সকলকে জানাই শুভ গণেশ চতুর্থী শুভেচ্ছা। তো এটা আমার প্রথম ভিডিও, তাই আমি গণপতি বাপ্পাকে স্মরণ করে আজকের ভিডিওটা শুরু করছি। হাই বন্ধুরা, আমি পায়েল আর ওয়ার্ল্ড ইন কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তাই ভাবলাম যে মিষ্টি কোনো রেসিপি বানিয়ে দিনটাকে শুরু করা যাক। তো আজ আমি বানাবো গণপতি বাপ্পার সবচেয়ে পছন্দের মিষ্টি মোদক। মোদক বানানোর জন্য এখানে আমি নিয়েছি মেজারিং কাপে 1.5 কাপ গোবিন্দভোগ চাল। এখানে যে কোনো আতপ চাল দিয়ে বানালেও হয়, তবে গোবিন্দভোগ চাল দিয়ে বানালে টেস্টটা খুব ভালো হয়। চালগুলোকে আমি ভালো করে 4-5 বার ধুয়ে তারপর এটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এখানে একটা কথা বলি, চালের কৌটোয় আমি কয়েকটা শুকনো লঙ্কা আর একটা টিস্যু পেপার দিয়ে রেখেছি, যার ফলে চালগুলোতে কোনো রকম পোকা ধরবে না এবং চালের কোনো রকম গন্ধও হবে না। এবারে আমি একটা নারকেল ফাটিয়ে অর্ধেকটা নারকেল কুড়িয়ে নেব। এক ঘন্টা পর চালগুলো অনেকটাই ভিজে গেছে। এবারে আমি একটা ছাকনায় করে চালগুলোকে জল ঝরতে দেব। নারকেলের পুরটা বানানোর জন্য আমি অল্প একটু গুড় নিয়েছি, সেই গুড়টাকে আমি একটু গ্রেট করে নেব। এবারে আমি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। এটা মিক্সিতেও গুঁড়ো করা যায়, আবার শিলনোড়াতেও করা যায়। যেহেতু অল্প একটু চাল ছিল, সেই জন্য আমি ভাবলাম শিলনোড়াতেই গুঁড়ো করে নিই। চালগুলো প্রায় গুঁড়ো হয়ে এসেছে। এবারে আমি এগুলোকে একটা গামলায় তুলে নেব। তুলে নিয়ে বাকি চালগুলোকেও ঠিক একইভাবে গুঁড়ো করে নেব। বাকি চালগুলো আমি গুঁড়ো করে নিই। এবারে আমি একটা ছাকনার সাহায্যে এই গুঁড়োগুলোকে ভালো করে ছেঁকে নেব। চালের গুঁড়োগুলো কি সুন্দর পাউডারের মতন গুঁড়ো হয়েছে। এবারে আমি ছাকনাতে থেকে যাওয়া সেই মোটা গুঁড়োগুলোকে আবার একবার বেটে নেব। এইভাবেই আমি সবগুলো গুঁড়ো চেলে নিয়ে তারপর ওপরে থাকা মোটা দানাগুলোকে আরও একবার শিলনোড়ায় বেটে নেব। কিভাবে এত সহজেই যে বাড়িতে চালের গুঁড়ো বানানো যায় সেটা এই ভিডিওটা না দেখলে অনেকেই মিস করবে। এভাবেই আমি পুরো চালের গুঁড়োটাকে করে নেব। 1.5 কাপ চাল দিয়ে এতটা চালের গুঁড়ো হয়েছে। মোদক বানানোর জন্য আমি একটা কলা পাতা কেটে নেব। কলা গাছটা আমাদের রান্নাঘরের পেছনেই হয়েছে। মোদক বানানোর জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো, গুড়, নারকেল ও কয়েকটা কাজু বাদাম ও আলমন্ড বাদাম। এবারে আমি গণপতি বাপ্পার নাম নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তাতে একটা কড়াই বসিয়ে দেব এবং তাতে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল। জলটা গরম হলে তাতে আমি দিয়ে দেব 1/2 চামচ ঘি। জলটা ফুটে গেছে। এবারে আমি এতে অল্প অল্প করে চালের গুঁড়ো মেশাবো আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো। এভাবে নাড়াতে নাড়াতে যখন আঠালো হয়ে ডোটা একটু শক্ত মতন হয়ে আসবে, তখনই গ্যাসটা বন্ধ করে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিয়ে রাখতে হবে। ঢেকে রাখার জন্য চালের গুঁড়োগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরপর পুর বানানোর জন্য আমি গ্যাসটাকে আবারও জ্বালিয়ে দিয়ে তাতে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেব নারকেল কোড়ানো। নারকেল কোড়াটা একটু ভেজে প্রায় 30 সেকেন্ড মতো ভেজে তারপর আমি এতে দিয়ে দেব কুচি করে কেটে রাখা কাজু বাদাম ও আলমন্ড বাদাম। এরপর এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দেব অল্প একটু এলাচ গুঁড়ো। তারপর এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এতে দিয়ে দেব গুড় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিয়েই আমি পুরটাকে নামিয়ে নেব। পুরটাকে বেশি আঠালো করব না, নাড়ুর পাকের মতন করব না, একটু ঝরঝরে থাকবে। পুরটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ওদিকে আটার ডোটাও প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এবারে আমি
ডোটাকে একটা থালায় নিয়ে ভালো করে যেভাবে আটা মাখে ঠিক সেভাবে ভালো করে মেখে নেব। যেহেতু এটা চালের আটার ডো, সেই জন্য এটা মাখতে গিয়ে থালায় চিপকে যাচ্ছে, সেই জন্য আমি এতে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি। ঘি দিয়ে এটাকে মাখলে হাতেও আটকাবে না আর থালাতেও আটকাবে না, খুব স্মুথভাবে মাখা হবে আর মোদকগুলো বানাতেও সুবিধে হবে। চালের আটার ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি একটা একটা করে মোদক বানিয়ে নেব। তার জন্য আমি একটা ছোট্ট করে লেচি কেটে নেব, যেভাবে লুচি বানায় ঠিক সেরকমই ছোট একটা লেচি। এটা যে যেরকম সাইজের বানাবে সে সেরকম সাইজের লেচি কেটে নেবে। এবারে আমি লেচিটাকে ভালো করে গোল করে নিয়ে আস্তে আস্তে করে গোল গোল করে ঘুরিয়ে বাটির মতো করে নেব। এটা একটা বাটির মতো করে নিয়ে এতে আমি দিয়ে দেব অল্প একটু নারকেলের পুর। নারকেলের পুর দিয়ে এটার মুখটাকে আমি ঠিক এভাবে বন্ধ করে দেব। এবারে আমি এটাকে একটু লম্বা লম্বা করে, মানে ওপরটা একটু লম্বা হবে, নিচটা একটু গোল হবে, ঠিক এরকমভাবে একটা মোদক বানিয়ে নেব। ঠিক একইভাবে আমি আরও একটা মোদক বানিয়ে দেখাচ্ছি। এভাবেই আমি সবগুলো মোদক বানিয়ে নেব। এবারে আমি এগুলোকে স্টিম করার জন্য নিয়েছি একটা ফুটো ফুটো থালা। এটাতে আমি একটা কলা পাতা বিছিয়ে দেব, তাতে মোদকগুলো থালাতে আটকাবে না। কলা পাতার ওপরে মোদকগুলোকে আমি একে একে সুন্দর করে সাজিয়ে নেব। গ্যাসের ওপরে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছিলাম, তো সেই জলটা ফুটে এসেছে। এবারে আমি ওই জলের পাত্রে মোদকগুলোকে বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মোদকগুলোকে আমি প্রায় 10 থেকে 12 মিনিট স্টিম করে নেওয়ার পরে ঢাকনাটাকে খুলে রেখে দিয়েছিলাম প্রায় 5 থেকে 6 মিনিট, যার ফলে স্টিম করার পর যে জল জল ভাবটা থাকে সেটা শুকিয়ে যায়। আমার মোদক বানানো রেডি। এবারে আমি এগুলোকে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। মোদকগুলো দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য আমি এতে দিয়ে দেব অল্প একটু দুধের মধ্যে ভিজিয়ে রাখা কেশর, সেই ইয়েলো কালারের জলটা, এবং কেশরের পাপড়িগুলোকে প্রত্যেকটা মোদকের ওপর একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নেব। যদি আমার এই মোদকের রেসিপিটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। এরপর দেখা হবে অন্য কোনো দিন অন্য এক রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন। এবারে আমি মোদকগুলোকে টেস্ট করাবো এক্সপ্লোরার নাহাকে দিয়ে, দেখবো ওনার এক্সপ্রেশনটা কেমন হয়। वाह, बहुत बढ़िया।